হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে তৈরি করে দেখাবো খুব মজাদার একটি শুটকি ভর্তা। থাম্বনেল দেখে যেহেতু ভিডিওতে ক্লিক করেছেন তাহলে বুঝতে পেরেছি আপনি একটি ভর্তা লাভার। চলুন তাহলে ঝটপট ভর্তাটি দেখে নিচ্ছি। ভর্তাটি বানানোর জন্য এখানে আমি শুটকি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ নিয়েছি। যেহেতু আমি ঝাল খেতে খুব বেশি পছন্দ করি এজন্য আমি এখানে অনেক বেশি মরিচ নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে যে কোনো এক ধরনের মরিচ নিতে পারেন। শুটকির উপরে এক ধরনের আমিষ থাকে, সেগুলো আমি একটি ছুরির সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি। সবগুলো শুটকি একইভাবে পরিষ্কার করে নেওয়ার পর নর্মাল পানি দিয়ে এখানে আমি শুটকিগুলো ধুয়ে নিয়েছি। যেহেতু এটি শুটকি অনেক ধরনের জার্মস থাকতে পারে সেজন্য আমি হালকা গরম পানি দিয়ে এগুলো আগে ধুয়ে নিব। যখন দেখবেন পানিগুলোতে হালকা হালকা বলক আসছে অর্থাৎ সামান্য পরিমাণে গরম হয়েছে তখন আমি শুটকিগুলো দিয়ে নিব। এরপর একটি চামচের সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে তুলে নিব। এই যে দেখতেই পেলেন খুব সুন্দর করে শুটকিগুলো ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে একদম শুকনো একটি প্যানের মধ্যে শুটকিগুলো একটি একটি করে বসিয়ে দিচ্ছি। একই সাথে রসুন এবং কাঁচামরিচগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। শুটকিগুলো কিছুক্ষণ পরপর এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে একদম মচমচে করে ফেলতে হবে। এখানে চাইলে আপনারা সামান্য পরিমাণে তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে তেল ছাড়াই ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর যেটি করতে হবে সেটি হচ্ছে শুটকিগুলোর মাঝখানে যে কাঁটা থাকে সেটি আলতো হাতে নিয়ে ফেলে দিব। শুটকির অপর অংশটি ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি। সবগুলো শুটকি কাটা ছাড়িয়ে এভাবে ছোট ছোট স্লাইস করে একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার ভর্তাটি রেডি করে নেব। এখানে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি, তারপর কাঁচা মরিচগুলো দিয়ে দিব। শুকনো মরিচের ডাঁটাগুলো ছাড়িয়ে 1 চামচের মতো লবণ দিয়ে ভালো করে মিহি করে নিব। এই পর্যায়ে রসুনগুলো দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। ভালোভাবে এগুলোর সাথে মেখে নিব। এই পর্যায়ে স্লাইস করে রাখা শুটকিগুলো দিয়ে দিব। কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এবার আমি সবগুলোকে ভালোভাবে মেখে নিব। এই পর্যায়ে শুটকি ভর্তাগুলোকে শিলপাটার মধ্যে পিষে একদম ম্যাশড করে ভিন্নভাবে শুটকি ভর্তা বানিয়ে নিতে পারবেন। তবে এইভাবেও খেলে খুব মজা লাগে। আপনারা তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। দেখেই তো নিলেন খুব ঝটপট বানিয়ে নিয়েছি এই ভর্তাটি। এটি গরম গরম ভাত দিয়ে খেতে খুব বেশি মজা। আপনারা জাস্ট একবার ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলে কিন্তু এর আগেও বিভিন্ন রকম ভর্তা রেসিপি শেয়ার করেছি, সবগুলো দেখে আসবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।